হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি ঝিনুক চট্টগ্রাম থেকে বলতেছি। আজকে আমার ছোট্ট কিচেনটাকে নতুনভাবে সাজাবো আর সেটা আপনাদের মাঝে শেয়ার করব। গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমি একটা কাচের জার কিনেছি। আজকে স্কুল থেকে আসার পথে আরও 3টা কাচের জার কিনেছি। আর গত ভিডিওতে আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম এই জারগুলোর দাম নিয়েছিল আমার 50 টাকা করে। তো দামটা ঠিক আছে কিনা, আপনারা আমাকে অনেকে কমেন্টস করে হেল্প করেছেন। দামটা যেহেতু ঠিক আছে, তো আমি আরও 3টা জার নিয়ে এসেছি আমার রান্নাঘরটাকে সাজানোর জন্য। আজকে রান্নাঘরটাকে একদম নতুন করে সাজাবো। জারগুলো আমি ক্লিন করে শুকাতে দেব, সেই সাথে আমার রান্নাঘরের আরও কিছু আমি ক্লিন করে নেব। আজকের ভিডিওতে ক্লিনিংটা একটু কম রেখে অর্গানাইজেশনটা বেশি করে রাখার চেষ্টা করেছি। যতই চেষ্টা করতেছি প্লাস্টিকের জার অ্যাভয়েড করার, তবে কিছুতেই পারতেছি না। কিছু জিনিসের উপর এমনভাবে মায়া পড়ে গিয়েছে, ফেলতে ইচ্ছেই করে না। এর মধ্যে হচ্ছে এই জারগুলো অনেক দিন ধরে আমি ইউজ করতেছি। এই জারগুলো যেহেতু প্লাস্টিকের, তো এগুলো আমি ফেলে দেওয়ার চেষ্টা করেছিলাম, তবে কিছুতেই পারতেছি না। এই জারগুলো আমি নুডলসের সাথে ফ্রি পেয়েছিলাম। তো একসাথে আমার 5টা জার আছে এরকম। এগুলাতে জিনিস রাখলে খুব বেশি সুন্দর লাগে দেখতে, সেই সাথে জিনিসটাও অনেক বেশি অর্গানাইজ থাকে। আমি জারগুলো রিফিল করে দিয়েছি। এগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে একদম পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। ভিডিওর শুরুতেই আমার সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, অনেক নতুন বন্ধুরাই আমার ভিডিওগুলো দেখতেছেন, আমার চ্যানেলটা আজই প্রথম ভিজিট করতেছেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এর একটা চুলার পাশে হওয়ার কারণে বেশ তেল ছিটছিটে হয়ে যায়। এটা আমি কিছুদিন পর পর পরিষ্কার করার চেষ্টা করি। এই জারগুলো আমি ক্লিন করে শুকিয়ে নিয়েছি। এখন একটা শুকনা কাপড় দিয়ে আবারও একটু মুছে নিচ্ছি। আমার রান্নাঘরের জারগুলোতে আমি তেমন তেল ছিটছিটে হতে দিই না, কারণ যখন আমি এই জারগুলো ইউজ করি চেষ্টা করি সাথে সাথে একটু শুকনা কাপড় নিয়ে মুছে নেওয়ার। এখন আমি এই সেলফটা অর্গানাইজ করব। আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোট আর আমার রান্নাঘরে কোনো সেলফ নেই, সেই সাথে কোনো ক্যাবিনেটও করা নেই, তো আমি একটা কাঠ দিয়ে সেলফ তৈরি করে নিয়েছিলাম, সেটা এখন অর্গানাইজ করে নিচ্ছি। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন, আমার কিচেন ট্যুরের ভিডিওটা দেখেছেন, আপনারা ডিটেলসে জানতে পারবেন। আর যারা আমার কিচেন ট্যুরের ভিডিওটা দেখেন নাই, আপনাদের জন্য আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই যে সেলফটা আমি পুরোটাই গুছিয়ে নিয়েছি, এখন এক ঝলকে আপনাদের মাঝে শেয়ার করব। ছোট্ট একটা সেলফে আমি আমার গ্রোসারির কিছু আইটেম স্টোর করে রাখি, সেই সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো স্টোর করে রাখি। এই র্যাকটা আমি বেশ কিছুদিন পর পর এভাবে একটু মুছে নিই, যেহেতু এটা একদম চুলার পাশে
আর তেল চিটচিটের পরিমাণটাও একটু বেশি হয়, আমি একটু আগেই বলেছি। ওই র্যাকটাও আমি বিম লিকুইড দিয়ে পরিষ্কার করে একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। যে জারগুলো কিনেছি সেগুলাতে আমি চিনি, দুধ, চা পাতা, বিস্কুট এগুলাই রাখবো। তো জারগুলো আমি শুকিয়ে এখন রিফিল করে নিচ্ছি। এই জারগুলো প্রতিটা 50 টাকা করে, 4টা জার নিয়েছি আমি 200 টাকা দিয়ে। 200 টাকা দিয়ে ভালো মানের একটা জারও পাওয়া যায় না। আসলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করি, আমাদের চাহিদাগুলো অল্পতে পূরণ করে নিতে হয়। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি, আমরা জানি কিভাবে অল্পতে সুখী থাকতে হয়। আর আমি মনে করি যেখানে চাহিদা কম থাকবে সেখানে সুখ থাকবে উপরন্ত, আর যেখানে চাহিদা বেশি থাকবে সেখানে কখনো সুখ থাকবে না। জানি না আপনারা আমার কথাটার সাথে একমত হয়েছেন কিনা। ছোট ছোট জিনিস থেকে যদি আমরা আনন্দ খুঁজে নিতে পারি তাহলে জীবনে অনেক বেশি সুখী হওয়া যায়। এই মশলার বক্সটা আমি আমার আইডিয়া দিয়ে তৈরি করে নিয়েছিলাম, আর এই বক্সটা ইউজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। বক্সটাও একটু ধুয়ে ক্লিন করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমার এই কর্নারের যে দুটা র্যাক আছে সেগুলোও অর্গানাইজ করে নিয়েছি আমি। এই র্যাকটার উপরে আমি আমার ক্যাপসুল কাটারটা রেখেছি, সেই সাথে মশলার বক্স, লবণদানি আর আমার মেয়ের একটা টিফিন বক্স রাখতেছি। একটা রিয়েল প্লান্টও রাখলাম। এখন এক ঝলকে আমার এই কর্নারটা আপনাদের মাঝে শেয়ার করব। অল্প জায়গার মধ্যে অনেক কিছু রেখেছি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য। কিছু স্টিল ফিক্সার শেয়ার করব এখন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। প্রতিবারের মতো আশা রাখছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটাও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আগামী রবিবারে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।